সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাল, ডিম, আলু, পেঁয়াজের কলি, কিছুটা শুটকি মাছ সব আমি রেডি করে রেখেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খড়ির চুলা। আসলে এভাবে মাটির চুলায় রান্না করে খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই তো আমি খাবার রেডি করে নিচ্ছি। খাবারটা কেন এভাবে রান্না করছি বা এটাকে চড়ুই ভাতই বলতে পারেন। আসলে এটা অনেক মজা হয়েছে। মজার ছলে করা আর রান্নাটাও বেশ মজা হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখেন আমরা এখানে চাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করছি আর কি, শুকনা খিচুড়ি করব। তো আমি এই যে আলু দিয়ে মশলাগুলো দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে রান্না করার উদ্দেশ্যটা হচ্ছে এটা আসলে পিকনিক না, পিকনিকেরই মতো বলা যায়। তো এটা আসলে কি হয়েছে, আমাদের এলাকাতে কারেন্ট ছিল না সারাটা দিন। তো আমরা অপেক্ষা করতে করতে অবশ্য লাস্টে আমি এবং আমার একটা আন্টি আছেন, আসলে উনি ইয়াং আছেন, আমি মজার ছলে বলছি আন্টি। তো উনি আর আমরা মিলে এটা করছি আর কি, আয়োজনটা। তো এই তো রান্না করছি, আমাকে হেল্প করতেছেন আমার একটা ছোট ভাই এবং আন্টি মিলে। তো মশলা কষাচ্ছি, দেখতেছেন তেলগুলো উপরে চলে এসেছে। তো এভাবে কিন্তু মাটির চুলায় রান্না করতে আসলে খুবই মজাই লাগছিল, কারণ সব সময় তো রান্না করা হয় না। তো আসলে কিন্তু মাটির চুলার খাবার অনেক টেস্টি এবং স্বাস্থ্যকরও বটে। তো আপনারা কে কে এভাবে খান জানায়েন। আমরা কিন্তু অনেক মজা করছি আর কি। তো আপনাদের সাথে ভাবলাম এই ব্লগটা শেয়ার করি, কারণ আসলে এখন যে আমরা সমাজে বাস করছি, কেউ কারোর সাথে মিলেমিশে থাকতে বা কেউ কারো ভালো দেখতেই চায় না। তো আসলে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার সাথে যারা হেল্প করছে বা আছে, তারা অনেক ভালো মনের মানুষ, আমাকে অনেক সাপোর্ট করে। তো ইনশাল্লাহ একদিন আপনাদেরকে আমার ব্লগে তাদেরকে দেখাবো। তো এই যে আমরা রান্না করছি সবাই মিলে, অনেক মজা করছি। আর এদিকে আমার আন্টি ছুরি শুটকি তো চিনেনি সবাই, উনি ভোনা করতেছে এটা, পেঁয়াজ বেরেস্তা করে মশলা দিয়ে এটা শুটকি আর কি ভুনা, কিছুটা রসুন দিয়েছে। আর আমি আন্টিকে দায়িত্ব দিয়েছি শুটকি ভুনা করার জন্য। তা আমি চলে এসেছি এদিকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের চুলায় রান্না হচ্ছে, কিন্তু আমাদের রান্না শেষ হতে হতে প্রায় 4টা বেজে গিয়েছে, তাই কারেন্ট চলে এসেছিলো। তো আমি এদিকে চলে এসেছি ডিম ভুনা করতে। আমি ডিম সিদ্ধ করে রেডি করে নিয়েছিলাম। তো এই তো রান্না করছি, পেঁয়াজ বসিয়ে দিয়েছি, কিছুটা গরম মশলা, কিছুটা আদা, কিছুটা রসুন দিব। আসলে খুব অল্প পরিমাণে মশলা দিয়ে ডিম ভুনা করলে কিন্তু ডিম তরকারি খেতে বেশ মজাই লাগে। তো আমরা কিন্তু রান্না করতে অনেক আয়োজন করে ফেলেছি সেদিন। তো যখন আমাদের রান্না খাবার হয়ে গিয়েছিল, তখন আমরা কি করেছি, চুলাতে টমেটো পুড়িয়ে দিয়েছি। আসলে চুলায় পুড়িয়ে টমেটো ভর্তা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো যারা ট্রাই করেনি অবশ্যই করে দেখেন, অনেক মজা হয় টমেটো ভর্তা। আর এই শীতের সময় টমেটো এভাবে পুড়িয়ে ভর্তা করলে স্বাদটা আরও বেড়ে যায়। কিছুটা ধনিয়া পাতা, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ দিলে মজাই লাগে। তো আমাদেরকে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে অনেক জোরে, টাইমও অনেক হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি রান্না করতেছি আর কি। তো এই যে দেখেন আমার খাবার প্রায় রেডি অলমোস্ট। তো এই যে টমেটোর ভর্তা চলছে, প্রসেসিং চলছে করার, ডিম ভুনা রেডি, এখানে শুটকি মাছের ভুনা আছে, সালাদ, আর এই যে লেবু। কে কে খেতে চান চলে আসেন আমাদের সাথে। আর এই তো অনেক টেস্টি খাবার রেডি হয়েছে, কে কে খাবেন। আর আপনারা সবাই ভিডিও দেখেন, তবে কেউ লাইক দেন না। আসলে এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিলে কি হবে বলেন তো, অনেক কষ্ট হয় এই ভিডিওটা এডিটিং করতে, ব্লগিং করতে। তো কাইন্ডলি দেখলে, একটু ভালো লাগলে লাইক দিয়েন, একটা সাবস্ক্রাইব করিয়েন, এতে আরও উৎসাহ বাড়বে আমার ব্লগিং করতে। আর
সবাইকে সরি বলে দিচ্ছি, কারণ আমার ছোট বেবি আছে, বাড়তি সাউন্ডের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।